সুপ্রিয় শিক্ষার্থী, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ফরিদপুর অনলাইন প্রোগ্রামের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা রাখি তোমরা সুস্থ আছো, ভালো আছো, তোমাদের পরিবারের সকলেই সুস্থ আছেন। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের শ্রম বাজার সম্বন্ধে ইনশাআল্লাহ আলোচনা করব। উৎপাদনের একমাত্র জীবন্ত উপকরণ হচ্ছে শ্রম। আমরা জানি উৎপাদন করতে 4টি উপকরণের প্রয়োজন হয়: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আজকে আমরা শ্রম বাজারের শ্রম সম্বন্ধে আলোচনা করব ইনশাআল্লাহ। সাধারণ অর্থে শ্রম হলো মানুষের শারীরিক ও দৈহিক পরিশ্রম, কিন্তু অর্থনীতিতে উৎপাদনে নিয়োজিত মানুষের যে দৈহিক ও মানসিক পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক বা দাম দেওয়া হয় তাকে শ্রম বলা হয়। উৎপাদন কাজে নিয়োজিত একজন শ্রমিকের বা মানুষের দৈহিক এবং মানসিক পরিশ্রমের বিনিময়ে যে পরিমাণ অর্থ প্রদান করা হয়, পারিশ্রমিক বা দাম দেওয়া হয়, তাকে বলা হয় শ্রম। পরিচালনার কাজও শ্রমের মধ্যে অন্তর্ভুক্ত। মিলের ঝাড়ুদার, মিলের ম্যানেজার এবং মিলের কুলি সবাই এই শ্রমের মধ্যে অন্তর্ভুক্ত। অধ্যাপক নিকোলসন এর মতে শ্রম বলতে সব ধরনের উন্নত পেশাগত দক্ষতা এবং অদক্ষ শ্রমিক ও কারিগরদেরকে বোঝায়, যারা শিক্ষা, শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান, বিচার প্রশাসন ও সরকারের সকল শাখায় নিয়োজিত। এর অধ্যাপক নিকোলসনের বক্তব্য। শ্রমবাজারের অধ্যাপক রয় এ রাফিন অ্যান্ড পল আর গ্রেগরি এর ভাষায় শ্রম হলো শারীরিক ও মানসিক প্রতিভা বা উৎপাদন প্রক্রিয়ায় মানুষ নিয়োজিত করে, যা উৎপাদন প্রক্রিয়ায় মানুষ নিয়োজিত করে। তাই শ্রমের সংজ্ঞাকে বিশ্লেষণ করলে নিম্নবর্ণিত বিষয়সমূহ পাওয়া যায়। শ্রম উৎপাদন কাজে নিয়োজিত হয়। সাধারণ অর্থে শ্রম বলতে শুধু দৈহিক শক্তি বোঝায়। জীবজন্তুর পরিশ্রম উৎপাদনে নিয়োজিত থাকলে অর্থাৎ উপযোগ সৃষ্টি করলেও তা শ্রম নয়। সাধারণত খেলাধুলা বা আমোদ প্রমোদ অংশগ্রহণ করে যে পরিশ্রম করা হয় তা শ্রম নয়, কেননা তা থেকে কোনো অর্থ উপার্জন হয় না। আমরা সেই শ্রমের ধারণার পর শ্রমের বৈশিষ্ট্য সম্বন্ধে ইনশাআল্লাহ আলোচনা করব। শ্রমের বৈশিষ্ট্য। শ্রম উৎপাদনের মৌলিক ও দ্বিতীয় উপাদান। মানুষের শারীরিক ও মানসিক উভয় প্রকার পরিশ্রমের হচ্ছে শ্রমের অন্তর্ভুক্ত। শ্রমের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে শ্রম উৎপাদনের উপাদান। 1. শ্রম উৎপাদনের উপাদান। শ্রম উৎপাদনের একটি উপাদান। শ্রম উৎপাদনের অন্যান্য উপকরণগুলোর মধ্যে সঙ্গে উৎপাদনে সক্রিয় ভূমিকা পালন করে। আবার শ্রমিক তার শ্রমের উৎপাদিত দ্রব্য ভোগকারী হিসেবেও ব্যবহার করে। কাজেই শ্রমকে উৎপাদনের উপাদান বা উদ্দেশ্য দুই বলা যায়। শ্রম উৎপাদনের উপাদান, যেমন একজন শ্রমিক জুতা কারখানায় কাজ করে, সে শুধু জুতো উৎপাদন করেই ক্ষান্ত হয় না, নিজেও জুতা ক্রয় করে ব্যবহার করে। সুতরাং শ্রম উৎপাদনের উপাদান। শ্রম একটি জীবন্ত উপাদান। শ্রম একটি জীবন্ত উপাদান। শ্রম জীবন্ত উপাদান। শ্রম হলো শ্রমিকের দেহের শক্তি। একজন শ্রমিক যতক্ষণ
জীবিত থাকে ততক্ষণ তার শ্রম সচল থাকে। শ্রমিক অন্যের অধীনে কাজ করলেও তার স্বাধীন ইচ্ছা বা অনুভূতি থাকে। শ্রম একটি জীবন্ত উপাদান। উৎপাদনের যে সমস্ত উপাদান রয়েছে, ইচ্ছা করলেই সমস্ত উপাদানকেই এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া সম্ভব হয় না। যেমন সম্ভব শ্রমের ক্ষেত্রে, একজন শ্রমিক ইচ্ছা করলে ঢাকায় কাজ করতে পারে, ইচ্ছা করলে সিলেটে যায় কাজ, তার কর্ম ঠিক করে কাজকর্ম করতে পারে। সুতরাং শ্রম একটি জীবন্ত উপাদান। শ্রম গতিশীল। শ্রম গতিশীল। শ্রমের গতিশীলতা খুবই বেশি, কারণ শ্রমিক এক স্থান থেকে অন্য স্থানে যত সহজে যেতে পারে, তা অন্য কোনো উপাদান এত সহজে এক পেশা থেকে অন্য পেশায়, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া সম্ভব হয় না। যেমন ইচ্ছা করলেই ভূমিকে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত করা সম্ভব হয় না। শ্রমের যোগান সময় সাপেক্ষ। শ্রমের যোগান সময় সাপেক্ষ, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় দাম বৃদ্ধি হলেও একজন শ্রমিক একটি নির্দিষ্ট সময়ের পর আর কাজ করতে চায় না, তাই শ্রমের যোগান সময় সাপেক্ষ। শ্রমিক তার শ্রম বিক্রয় করে যে পরিমাণ অর্থ পায়, এই শ্রমিক দৈহিক এবং মানসিক পরিশ্রম করে যে ক্লান্তি আসে, সেই ক্লান্তিটা দূর করার জন্য তার বিশ্রামের প্রয়োজন হয়। ফলে শ্রমের যোগান সময় সাপেক্ষ। দর কষাকষি। কষির ক্ষমতা কম। একজন শ্রমিকের দর কষাকষির ক্ষমতা কম, কেননা সে দর কষাকষি করে যদি কখনো কোনো পরিশ্রম না করে, তার শ্রম বিক্রয় না করে, তাহলে সেই শ্রমটা আর কখনোই দেওয়া সম্ভব নয়। ফলে শ্রমিকের দর কষাকষির ক্ষমতা কম। শ্রমের যোগান ও মজুরি হারের সম্পর্ক বিপরীত। শ্রমিকের যোগান এবং মজুরি হারের মধ্যে বিপরীত সম্পর্ক। যদি শ্রমিকের মজুরি বৃদ্ধি পায়, তবে সে শ্রমের যোগান হ্রাস করে। যেমন শ্রমিকের যোগান এবং মজুরি হারের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। W1 W2 L1 L2 A বিন্দু B বিন্দু। SS ড্যাশ হচ্ছে শ্রমের যোগান রেখা, যা মজুরির সাথে চিত্রে লম্ব অক্ষে মজুরি এবং ভূমি অক্ষে শ্রমের যোগান নির্দেশিত। আমরা চিত্র থেকে দেখতে পাই, যখন মজুরির পরিমাণ, মজুরি হার যখন OW1, তখন শ্রমের যোগান হচ্ছে OL1, অর্থাৎ সে কম পরিশ্রম করে বেশি পরিমাণ অর্থ পায়। এরপরে যদি মজুরি হ্রাস পায়, তখন একজন শ্রমিক মজুরি হ্রাস পায়, তবে সে শ্রমের যোগান বৃদ্ধি পায়। অর্থাৎ
মজুরির হারের সাথে শ্রমের যোগানের সম্পর্ক বিপরীতমুখী, যা এবি সংযোগকারী এসএস ড্যাশ রেখাটি দ্বারা দেখানো হয়েছে। এছাড়াও শ্রমিক ও শ্রম অবিচ্ছেদ্য। শ্রমিক ও শ্রম অবিচ্ছেদ্য। শ্রমিক ও শ্রম অবিচ্ছেদ্য অর্থাৎ একজন থেকে শ্রমিক থেকে শ্রমকে কখনো আলাদা করা যায় না। শ্রমিকই শুধুমাত্র শ্রম প্রদান করতে পারে। শ্রম সক্রিয় উপাদান। সক্রিয় উপাদান। শ্রমটা হচ্ছে সক্রিয় উপাদান, অর্থাৎ কখনোই শ্রমিক নিজে না এসে কখনোই শ্রম প্রদান করতে পারে না, তাই শ্রম হচ্ছে সক্রিয় উপাদান। শ্রমিক শ্রম বিক্রয় করে। বিক্রয় করে কিন্তু নিজেকে নয়। কিন্তু নিজেকে নয়। একজন শ্রমিক নির্দিষ্ট সময়ে শুধুমাত্র শ্রমই বিক্রয় করে, অর্থাৎ অন্যের অধীনে সে একটি নির্দিষ্ট সময় সে তার কর্ম সম্পাদন করে, কিন্তু নিজেকে নয়। শ্রমিক সংঘবদ্ধ হতে পারে। সংঘবদ্ধ হতে পারে। শ্রমিকরা সংঘবদ্ধ হতে পারে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য। তারা কখনো কখনো শ্রমিক সংঘ গড়ে তোলে, আবার কখনো কখনো রাজনৈতিক দলও গড়ে তোলে, যেমন ইংল্যান্ডের লেবার পার্টি। শ্রম বাজার। শ্রম বাজার। শ্রম বাজার বলতে শ্রম নিয়োগকারী এবং শ্রমিকদের মধ্যে দর কষাকষির মাধ্যমে একটি নির্ধারিত দামে তথা মজুরিতে শ্রমের ক্রয় বিক্রয়ের প্রক্রিয়াকে বোঝায়। শ্রমিক সংঘের মাধ্যমে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য যে বাজার সৃষ্টি করে তাই হচ্ছে শ্রম বাজার। শ্রম বাজার কতগুলো প্রক্রিয়া যার মাধ্যমে তারা তাদের ন্যায্য দাবি আদায় করে থাকে। এভাবে আমাদের শ্রম বাজারটা বিশ্বব্যাপী। বাংলাদেশ যথেষ্ট পরিমাণ পৃথিবীর বিভিন্ন দেশে শ্রম বিক্রয় করে, শ্রম রপ্তানি করে এদেশ প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। আমরা সামনের ক্লাসে আরো এই পঞ্চম অধ্যায়ের আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। সে নাগাদ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশা আজকের মতো ইতি টানছি। ধন্যবাদ।